প্রথমে নিতে হবে আমাদের একটি 0 পিসিবি বোর্ড এবং একটি বুস্টার ক্যাপাসিটর। তারপরে নিতে হবে একটি 560 কিলো ওহমের রেজিস্টর। তারপরে আরেকটি নিতে হবে 1 কিলো ওহমের রেজিস্টর এবং দুইটি 1 and 4007 ডায়োড। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি এইভাবে সোল্ডারিং করে নিচ্ছি, কারণ ভিডিও যেন লং টাইম না হয়ে যায়। সেই জন্য আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি ভিডিও শেষে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কম্পোনেন্টগুলো অ্যাসেম্বলি করা হয়ে গেলে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। চলুন ভিউয়ার্স, সোল্ডারিং করে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয় ভাই। এবং সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আউটপুটের জন্য আমাদের দুইটি ওয়্যার কানেকশন করে নিতে হবে। প্রথমে আমাদের রেজিস্টরের এই প্রান্তের সাথে একটি তার কানেকশন করে নিতে হবে, প্লাস ওয়্যারটি আমাদের এখান থেকে হবে এবং অপর প্রান্তের ডায়োডের 2 নাম্বার ডায়োডের মাইনাসের সাথে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করা শেষ হয়ে গেলে এসি ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য আমাদের একটা এসি কট নিয়ে নিতে হবে। এসি কটের অপর প্রান্তের সাথে বুস্টার ক্যাপাসিটরের যে কোনো এক প্রান্তে সোল্ডারিং করে নিতে হবে এবং আরেক প্রান্ত 2 নাম্বার ডায়োডের মাইনাসের সাথে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমরা এসি লাইনে টেস্ট করে দেখব আমাদের সার্কিটটি সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো সে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটের ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে এবং আমার কাছে এখন ব্যাটারি নাই, এই জন্য আমি আপনাদের টেস্ট করে দেখাইতে পারলাম না। আর আপনারা যদি সার্কিটটি তৈরি করতে কোনো ভুল হয়, সেই জন্য আমি ভিডিও শেষে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে সোল্ডারিং করে নিতে পারেন।